তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনোসিএসি সার্ভিস চ্যানেল, আর আমি আছি প্রকাশ দুর্লভ আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আলোচনা করব পেটিএম এর ফুল ফিচার সম্পর্কে। যারা পেটিএম নতুন ইনস্টল করেছো, নতুন অ্যান্ড্রয়েড ফোন নিয়েছো, পেটিএম সম্পর্কে জানো না, যেসব গ্রামবাসীরা রয়েছে, হয়তো পেটিএম সম্পর্কে কিছু তাদের জানার আছে, সেই পেটিএম এ কি ধরনের ফিচার্স গুলো রয়েছে এবং কিভাবে তারা সেই পেটিএম ইউজ করতে পারে। পেটিএম এর থেকে যেমন ফিচার্স গুলি রয়েছে যে আদার্স ব্যাংকে অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করা যায়, আপনার হয়তো সেটা জানেন না। তো সেক্ষেত্রে সমস্ত কিছুই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছে, নতুন ভিউয়ার্সরা রয়েছে, তাদের আমি বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে। এবং এই ভিডিও সম্পর্কে কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকলে তারা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। এছাড়াও আমার ভিডিওটা সবসময় দেখার জন্য আপনারা আমাদের যে বেল আইকনটি রয়েছে সেটি প্রেস করে দেবেন, যাতে আপনারা এই ধরনের ভিডিওগুলো সম্পূর্ণ সবার আগে পেতে পারেন। তো আমি চলে যাচ্ছি পেটিএম এ এবং দেখিয়ে দিচ্ছি পেটিএম এর ফিচার্স গুলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল প্রিপেড রিচার্জ, মোবাইল পোস্টপেড, ঠিক আছে। তো এখানে ইলেকট্রিসিটি বিল আছে, ডিটিএইচ রিচার্জ আছে, মেট্রো আছে, ল্যান্ডলাইন রয়েছে, ব্রডব্যান্ড রয়েছে। এছাড়াও ফ্রি পেমেন্ট রয়েছে। আপনার যদি কোনো স্কুল কলেজে ভর্তি হয়ে থাকেন, আপনার আন্ডারে, আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ, আপনার স্টেট ওয়াইজ, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে পেমেন্ট দিতে পারেন। এছাড়াও আরো কিছু ফিচার্স রয়েছে, যেমন রয়েছে এখানে শপিং এর ব্যাপার। আপনি চাইলে এখান থেকে ডিসকাউন্টেবল প্রোডাক্টগুলো শপিং করে নিতে পারেন সহজেই। তাছাড়াও আপনি এখানে পাবেন কি নতুন ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে আপনার সিলিন্ডার ডাইরেক্টলি এখানে বুক করে ফেলতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা ছাড়া। বুক করার ক্ষেত্রে আপনাকে এখানে থাকবে, যখন ক্লিক করবেন তখন আপনার সামনে থাকবে এই বুক সিলিন্ডার, ক্লিক করবেন এবং প্রোভাইডার গ্যাস সিলেক্ট করে দেবেন, আপনি কোন কোম্পানির গ্যাস ইউজ করছেন। আপনি এইচপি সিলেক্ট করলে এইচপি করবেন, আপনার যদি ইন্ডিয়ান হয়ে থাকে তাহলে ইন্ডিয়ান করবেন। করার পরে জাস্ট আপনার এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিতে হবে। আপনি এখানে চুজ করে নিতে পারেন কোন টাইপে করবেন। এখানে এলপিজি আইডি দিতে পারেন, কাস্টমার অ্যান্ড ডিলার কোড দিতে পারেন, বা আপনার মোবাইল নাম্বার দিতে পারেন। মোবাইল নাম্বার দিলে পরে এখানে মোবাইল নাম্বারটা এটা এন্টার করে দিতে হবে, তারপরে আপনার প্রসেসে ক্লিক করতে হবে। প্রসেসে ক্লিক করার পরে আপনার কাছে একটি মেসেজ যাবে আপনার ফোনে, সেই মেসেজের কোডটি এখানে বসিয়ে দিলে আপনার গ্যাসটি, সিলিন্ডারটি বুকিং হয়ে যাবে। তো এই ছিল একটা ফিচার্স। এছাড়াও এখানে রয়েছে মোবাইল রিচার্জ। মোবাইল প্রিপেড রিচার্জের ক্ষেত্রে আপনি পাবেন, যখন রিচার্জ করবেন এখানে মোবাইল নাম্বার, এখানে অটোমেটিকলি সার্ভিস অপারেটর চুজ হয়ে যাবে, এবং আপনার স্টেট এবং আপনার অ্যামাউন্ট। দেখেন, আমি যদি 190 টাকা অ্যামাউন্ট চুজ করি, তাহলে এই 90 টাকা কোনো অফার আছে নাকি সেটি আপনাকে দেখিয়ে দেবে ডাইরেক্ট। তো আমার নেই, যেহেতু 149 টাকাটা দেখছি কোনো অফার আছে নাকি। দেখতে পাচ্ছেন আমার 149 টাকা যখন দিলাম, যখনই এখানে এই এই প্যাকটি অ্যাক্টিভেট আছে, তখন দেখিয়ে দেবে আপনার 1 জিবি ডে 1 ডাটা। তো আপনি এই ফিচার্সগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর যারা একদম নিউ ইউজার রয়েছে পেটিএম এর, তো তাদের আমি বলবো এখান থেকে ইলেকট্রিক বিলে আপনি 5% কমিশন পাবেন। 5 টাকা কমিশন, সরি। আপনি ইলেকট্রিক বিল দিলেই 5 টাকা কম ওয়াইজ পাবেন। তো আপনি এখানে ইলেকট্রিক বিল যখন চুজ করবেন, তখন আপনার এখানে স্টেট চুজ করে নেবে। আপনার যদি আমার যে আপনার যে স্টেট সেটা আপনি চুজ করে নেবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল, সবার ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। এবং বোর্ড আমাদের সিএসসি না ইন্ডিয়ান প্রোডাক্ট না ডাব্লিউবিবিএসসি, এটা প্রোডাক্ট হলো আমাদের। এবং আপনাদের কনজিউমার আইডি দেবেন, কনজিউমার আইডি দেওয়ার পরে প্রসেস দেবেন, এবং আপনার বিলটি পেমেন্ট হয়ে যাবে এখানে। এছাড়াও আপনি এখান থেকে আপনার ওয়ালেটে কত টাকা আছে ব্যাংকে সেটা দেখে নিতে পারবেন সহজেই। এবার আমি আপনাকে পেটিএম এর বিশেষ ফিচার সম্পর্কে পরিচয় করাচ্ছি, যে আপনি পেটিএম এর মাধ্যমে কিভাবে ওয়ালেটে টাকা রেখে কাজ করতে পারবেন। দেখছেন এখানে অ্যাড মানি রয়েছে, তো অ্যাড মানিতে আপনি যখনই ক্লিক করবেন, তো আপনার সামনে ঠিক এখানে একটা এমন পেজ চলে আসবে। তো এখানে দেখছেন পাসবুক আপনার। তো এখানে যদি আপনি টাকা রাখতে চান, যে টাকা রাখবেন সেখানে সিলেক্ট করবেন। যেটা আপনার ব্যাংকের সাথে যদি অবশ্যই লিঙ্ক থাকে পেটিএম, তাহলে খুবই ভালো। না থাকলে ব্যাংকের সাথে পেটিএম এর লিঙ্কটি করে নেবেন, এ থেকে আপনার ডেবিট কার্ডে আপনার সাহায্য করবে এক্ষেত্রে। তো আমি যদি 1 টাকা রাখতে চাই, দেখেন এখানে আমি অ্যাড মানি করবো 1 টাকা করে, আপনাকে যে দেখানোর জন্য আমি এটা করছি। দেখছেন আমার এখানে যে কটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে সে কটা অ্যাকাউন্ট দেখিয়ে দিচ্ছে। একটা হচ্ছে সিন্ডিকেট ব্যাংক, একটা হচ্ছে এসবিআই ব্যাংক। তো এসবিআই ব্যাংকে আমি ক্লিক করার পরে আমার এখানে সিএফসি কোড দেবো, এবং এখানে পেয়ে দেবো। পেয়ে দিলে পরে আমার ওয়ালেটে 1 টাকা রিটার্ন চলে যাবে। তো আমি আপনাদের এটা করে দেখাতে পারি, আমার কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। তো এখন আমি এটা করবো না, যেহেতু আমার লাগছে না। তো আমি আপনাদের ফিচার সম্বন্ধে দেখিয়ে দিচ্ছি। এখানে কি পাবেন, আপনি এখানে পাচ্ছেন কি পেমেন্ট ফি। আপনি যদি কোনো স্কুল কলেজে আন্ডারে ভর্তি হয়ে থাকেন, কোন কোর্স করে থাকছেন, সেই ইনস্টিটিউটে যদি আপনার মানি ট্রান্সফার করার ইচ্ছা থাকে, যে পেমেন্ট দেবেন, তা আপনি এখান থেকে করতে পারেন। তো আপনি এখানে কি করবেন, আপনার এখানে স্টেট চুজ করে নেবেন। সেই স্টেটের আন্ডারে কোথায় আপনি ভর্তি হয়েছেন এবং কোন কলেজে, কোন ডিস্ট্রিক্টে রয়েছে আপনার কলেজ। ধরেন আমার রয়েছে নদিয়া কল্যাণীতে,
তো আমি কল্যাণী চুজ করে নেবো। কল্যাণীতে এবার কোন ইনস্টিটিউট, এখানে ইনস্টিটিউটের নাম দেওয়া হবে যে কটা ইনস্টিটিউটের আন্ডারে আপনি রয়েছেন, তো সেই ইনস্টিটিউটগুলোর নাম দেওয়া থাকবে। আপনার পছন্দের মতো ইনস্টিটিউট আপনি এখানে চুজ করে নিতে পারবেন। যেমন ধরেন এখানে ইন্ডিয়ান স্কুল বিজনেস ম্যানেজমেন্ট অ্যাডভাইজার রয়েছে, এছাড়াও আছে এখানে ডলফিন পাবেন, জ্যাম্বো পাবেন, নলেজ ভিস্টা। তো এখানে বিভিন্ন ধরনের স্কুল কলেজের নামগুলি রয়েছে, যেসব ইনস্টিটিউটে আপনারা ভর্তি হয়ে আছেন। তো সেসব ইনস্টিটিউট আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। চুজ করে নেওয়ার পরে জাস্ট এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার, যেটা আপনাকে স্কুল কলেজের ইনস্টিটিউট থেকে দেওয়া হয়েছে, সেই এনরোলমেন্টের নাম দেওয়ার পরে আপনি এখানে প্রসেসে ক্লিক করে দেবেন। আর প্রসেসে ক্লিক করার পরেই আপনার ফিটি আপনি সেখানে পেমেন্ট করে দিতে পারেন। এছাড়াও এখানে সিস্টেম রয়েছে পেটিএম এর। পেটিএম থেকে এখন জাস্ট পেটিএম এর কেওয়াইসি থাকলে পারে, পেটিএম এ যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আপনি এখান থেকে লোনের ব্যবস্থা করে ফেলতে পারেন। 10,000 টাকা থেকে 50,000 টাকা অব্দি লোন আপনি এখানে পাবেন। তো এছাড়াও আপনি এখানে বিভিন্ন ধরনের, যেমন আপনার কেবল রিচার্জ পাবেন। তো কেবল রিচার্জ অপারেটর সিলেক্ট করে আপনি এখানে কেবল পেয়ে যাবেন, যে ডিশ টিভি হলে ডিশ টিভি, সিটি কেবল হলে সিটি কেবল, সমস্ত কিছুই পাবেন এখানে। তো চুজ করে নিতে পারেন। তো আমি এখানে বেশি কিছু দেখাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি এখানে আপনাদের যে বিশেষ সিস্টেমটি দেখাবো, যেখানে আপনি ডাইরেক্টলি পেটিএম অ্যাকাউন্ট থেকে আপনি আপনার মানি ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন যে কোনো আদার্স ব্যাংকে। আপনার যদি পেটিএম অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই ওয়ালেট থেকে আপনি অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে বা অন্য কারোর অ্যাকাউন্টে টাকা কনভার্ট করতে পারেন, তো সেই সিস্টেমটা আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো তো কীভাবে করবেন। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন কোনো স্কিপ না করে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেটিএম এর মেন অ্যাকাউন্টে চলে এসেছি এবং সেখান থেকে আমি আপনাদের শেখাবো কীভাবে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয়। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট ব্যাংকে ক্লিক করবেন। ব্যাংকে ক্লিক করার পরে আপনার যে কোডটা রয়েছে সেটা দেবেন, ইউপিআই যে কোডটা দেওয়ার পরে আপনার ব্যাংকের আইডিটি, ব্যাংক পাসবুক চলে আসবে এখানে। তো পাসবুক যখনই আসবে আপনি এখানে আপনার পাসবুক চেক করে নিতে পারবেন। এখানে আমার সিন্ডিকেট ব্যাংক রয়েছে, তো আমি পাসবুকটা একবার চেক করে দেখাচ্ছি আপনাদের আমার পাসবুকে কত রয়েছে। এখান থেকে আপনারা এই ফিচার্সটি পাবেন, পাসবুকে আপনার কত ওয়ালেট আছে, পয়সা রয়েছে, মানি রয়েছে, সেটা আপনি দেখে নিতে পারবেন। এখানে 31 টাকা 13 পয়সা রয়েছে, দেখতে পাচ্ছেন। এছাড়াও এখান থেকে যদি মানি ট্রান্সফার করতে চান আপনি সেও করতে পারবেন। এখানে মানি ট্রান্সফার রয়েছে দেখছেন ওপরটিতে, এখানে আপনি ক্লিক করবেন। মানি ট্রান্সফারে যখনই ক্লিক করবেন আপনার সামনে এখানে কিছু যাবে, এখানে এন্টার নেম, মোবাইল নাম্বার, ইউপিআই আইডি, ঠিক আছে। আপনি এখানে কী চুজ করবেন, আমি এখানে জাস্ট নিচে আপনার রয়েছে দেখতে পাচ্ছেন টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো আমি এখানে ক্লিক করব। আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে চাই এবং এখানে ব্যাংকের অ্যাকাউন্টের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনি এখানে প্রেস করে দেবেন। আমার যেমন ব্যাংকের অ্যাকাউন্টটি যে নাম্বারটি রয়েছে সেটা আমি প্রেস করছি 97862250017772 করার পর এখানে যে আপনি আপনার যে ব্যাংকের যে আইএফসি কোড রয়েছে সেই আইএফসি কোডটি এখানে আপনার বসিয়ে দিতে হবে, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম দেবেন, এখানে আপনার ফোন নাম্বারটি দেবেন যে ফোন নাম্বারে আপনি পাঠাতে চান। দেওয়ার পরে জাস্ট প্রসেসে ক্লিক করবেন, জাস্ট আপনার মানি তার কাছে অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো এই ছিল মানি ট্রান্সফারের একটি ভিডিও। তো এই ফিচার্সটিতে রয়েছে পেটিএমের মধ্যে। এছাড়াও আপনি এখানে আপনি ট্রানজ্যাকশান স্লিপ এবং আপনি যাদের যাদের টাকা ট্রানজ্যাকশান করেছেন সে সমস্ত কিছুই ট্রানজ্যাকশান আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার টাকা ট্রানজ্যাকশান হয়েছে কিছুদিন আগে, তো সেই নামগুলো রয়েছে যে কটিতে আমি টাকা ট্রান্সফার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে এই কজনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, তো তাদের নাম দেখিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। তো বন্ধুরা এই ছিল আমাদের পুরো পেটিএম এর কেওয়াইসি সম্পর্কে একটি ভিডিও। এছাড়াও পেটিএম কিভাবে কেওয়াইসি করতে হয়, পেটিএম এর ফুল ট্রানজেকশন ফিচার্স সম্পর্কে যদি জানার কোনো বিষয় থাকে তাহলে আমি দ্বিতীয়বার অবশ্যই আমি আপনাদের কমেন্ট যদি পাই তাহলে আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও বানাতে পারি।